হ্যালো, কে আছেন? হাউ আর ইউ? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। সবচেয়ে আগে বলি যে বিউটি উইথ ইয়োর ব্রেন। আপনি যে বিউটিটাই করুন না কেন, সে নারী, পুরুষ, মেন্স, ওমেন্স সবের ক্ষেত্রে বলছি, যে বিউটিটা যখনই করবেন তখন জানবেন যে আপনার ব্রেন দিয়ে যে বিউটিটা করবেন সেটাই কিন্তু সবচেয়ে ভালো হবে। এটা সেটা নকল করে নয়, কারোর বিউটি নকল করে নিজের মতন করে বাঁচা যায় না। নিজের মতন বাঁচতে শিখুন এবং নিজের মতন করে শিখুন। অতএব বিউটি যদি করতে হয় তাহলে আপনার ব্রেনটা লাগিয়েই বিউটি করুন। অনেকেই দেখেছি বিভিন্ন রকমের জিনিস মেখে লাগায়, চুলের ক্ষেত্রে মেথি বলো, আলসি বলো বা ফ্ল্যাক্সিড বলো, তারপরে বিভিন্ন অ্যালোভেরাও ইউজ করে, ডাইরেক্ট ইউজ করে। কিন্তু এদের একটা ধৌত পদ্ধতি আছে, তবেই এটা হেয়ারকে লস হয় না। বিশেষ করে পুরুষের ক্ষেত্রে আমি বলবো যে 18 থেকে 36-এর মধ্যে যদি হেয়ার কেয়ার না শুরু করে সেক্ষেত্রে বল্ডনেসের একটা সমস্যা আছে। বেসিক্যালি দেখেছি মেয়েরা বিউটির ক্ষেত্রে হেয়ার কেয়ার নিয়ে অতটা পরেশান হয় না, কিংবা পরেশান হওয়ার জায়গাও নেই, কেননা অতটা বেশি প্রবলেমও আসে না হেয়ারের ক্ষেত্রে। কিন্তু পুরুষের ক্ষেত্রে বল্ডনেস 18 বছর থেকে 22-এর মধ্যেই প্রায় বোঝা যায় যে এটা পাতলা হতে শুরু করেছে কিংবা হেয়ার লস হচ্ছে। যদি এরকম হয় তাহলে কিন্তু ফুড ইজ ইউর ডক্টর। আপনি ফুডটাকে আপনার একটা ডক্টর হিসেবে মনে করুন। আপনি বাইরে চলতি চাউমিন, রোল, মোমোজ আর বানাবেনও না, এরকম ভিডিও বানাবেন না। খাওয়া প্রতিদিনের যদি এই খাওয়াটা ইনটেক করতে থাকেন সেক্ষেত্রে হেয়ার লস বেশি হয়। শাকসবজির প্রয়োগটা বেশি করুন, তাহলে দেখবেন হেলদি হেয়ার হবে। এছাড়া 60 বছরের বেশি পুরনো আর 100 বছরের পুরনো কোম্পানি নিয়ে আমি কাজ করি। দ্বিতীয়ত এই প্রোডাক্টটা, যে প্রোডাক্টের সম্বন্ধে বলছে আপনারা এনকোয়ারি করে নিন। ওয়েসিস আয়ুর্বেদেতে করতে পারেন কিংবা হারবার রিসার্চ ইনস্টিটিউটে করতে পারেন, ফোন কল করতে পারেন, আমাকে কমেন্টসে লিখতে পারেন, কিংবা আপনারা মেল করতে পারেন oasis@gmail.com। এটা আপনারা পেয়ে যাবেন, নেটেও পেয়ে যাবেন, গুগলেও তো পেয়ে যাবেন। তো বলে দিই যে হেয়ারের লসের ক্ষেত্রে মেয়েদের থেকে পুরুষের বেশি পরিচর্যা প্রয়োজন হয়, কিন্তু স্কিনের ক্ষেত্রে অতটা প্রয়োজন হয়। তবে এটা সেটা মিক্স এবং এক্সপেরিমেন্ট, এই কালারের এক্সপেরিমেন্ট, কালার কিন্তু কেমিক্যাল জিনিস। আর এটা খুব সুন্দর করে মেয়েরা কিন্তু খুব ভালো করে ভাবছে যে খুব ভালো লাগছে আমাকে, যে মুড়ি মতন তৈরি হয়ে গেলাম, আমি ময়ূরের মতো করে ফেললাম পালক। এটা তাদেরই মানায় যারা একটা লাইমলাইটে রয়েছে, কিংবা বলতে পারেন যে ফিল্ম লাইনে রয়েছে। ফিল্ম লাইনের আপনি হয়তো, আপনারা হয়তো পুরোপুরি ডাইরেক্ট সরাসরি আপনাদের যোগাযোগ নেই। যদি যারও থাকেন তারা দেখবেন যে কতটা আর্টিফিশিয়াল জিনিস নিয়ে এদের বিউটিটাকে তৈরি করতে হয়। ন্যাচারালি থাকুন, ন্যাচারালি থাকার একটা ইজ্জতই আলাদা। তা দুটো রিঙ্কেল পরে তাতে কিন্তু খুব খারাপ লাগবে না, পরে একটু আধটু মেকআপ করে দেখবেন আপনি তাদের থেকে অনেক বেশি সুন্দর, হ্যান্ডসাম দেখতে লাগবেন। হ্যান্ডসাম লাগবে, চুল না থাকলে হ্যান্ডসাম লাগে না। যদি চুল ভালো না থাকে ফার্টিলাইজার 2 বার 2 টাইম লাগান, শুকনো স্ক্যাল্পে লাগান। আর বাই দ্য বাই, এটা কিন্তু কোনো অয়েল বেস নয়, অয়েল লাগিয়ে নিয়ে চলে যাওয়া যায় না। অতএব আপনারা ইউজ করুন ওয়াসিস ফার্টিলাইজার। যাদের ক্ষেত্রে খুব হেয়ার লস হচ্ছে তারা কিন্তু অবশ্যই কমেন্টসে করুন যে আপনার খাদ্যাভ্যাসটা প্রথমে দিয়ে তারপরে বলবেন। এবার শাক প্রচুর পরিমাণে খান, ডেটস খান, আর বলবো যে প্রচুর পরিমাণে জল খান। যারা কাজ করেন তাদের 5 লিটার, যারা কাজ করেন না তাদের 3.5 লিটার। থ্যাংকিং ইউ অল। এছাড়াও পুরুষের হেয়ার কেয়ার সম্বন্ধে আমি বলতেই থাকবো, কেননা তাদের যত্নটা তারা নিজে নিতে পারে না। অতএব সেই যত্নটা যদি, অনেকেই সাজগোজ করছে কিন্তু হেয়ার কেয়ারের সম্বন্ধে আইডিয়া নেই যে হেয়ার লাইনটা পেছন দিকে যাচ্ছে। বলবো আরও অনেক কিছু। চোখ চোখ রাখুন, সাবস্ক্রাইব করুন, দেখুন আপনি অনেকটা জিতে যাবেন আপনার ফিল্ডে।